প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। রাজ্যের সমস্ত ভোটার তালিকা হবে ত্রুটিমুক্ত 2026-এর ভোটের আগে। বিশেষত বোম্বাইয়ের মতো এলাকায় বিজেপি যা করেছে সে কথা মাথায় রেখে আমাদের কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক ব্যানার্জি। বিকেল 4:30 নাগাদ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের নান্ডুচকে সাংগঠনিক দলীয় কার্যালয়ে বৈঠকের পর জানালেন তৃণমূলের জেলা সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। জেলা সভাপতির দাবি, আমাদের জেলা জুড়ে এই কোর কমিটির বৈঠক করে ভোটার তালিকা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আপডেট করার পর 17 তারিখের মধ্যে লিস্ট জমা দিতে হবে অভিষেক ব্যানার্জির দপ্তরে। সেই কাজ সম্পন্ন হলো এই জেলাতে। এই বৈঠকে উপস্থিত ছিলেন খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়, পরেশ মুর্মু, যুব সভাপতি নির্মল্য চক্রবর্তী সহ আরও অন্যান্য জেলা স্তরের নেতৃত্বরা। তাদেরকে নিয়ে প্রাথমিক বৈঠকের পর সমস্ত কিছু রেডি করে পাঠানোর জন্য প্রস্তুত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা সভাপতি সুজয় হাজরা। পুরো বিষয় নিয়ে তিনি কি জানিয়েছেন শুনুন। আজকে আমাদের গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ভোটার লিস্টের সংক্রান্ত অনেক কিছু আমাদের সামনে তুলে ধরেছে। কিভাবে মহারাষ্ট্রে কারচুপি, কিভাবে দিল্লির ভোটে কারচুপি করে বিজেপি বিধানসভা ভোটে জয়লাভ করেছে, তিনি আমাদের সামনে সেটা তুলে ধরেছেন। এবং এখন থেকে 26-এর দিকে তাকিয়ে কিভাবে আমরা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নিয়ে 26-এর নির্বাচনে লড়াই করে আমাদের নেত্রী, আমাদের সকলের প্রিয় দিদি মমতা দিদিকে কিভাবে আমরা 26 সালে আবার মুখ্যমন্ত্রী করব, তার তিনি নির্দেশিকা আমাদেরকে দিয়েছেন। সেই নির্দেশিকা মেনে আজকে আমাদের জেলা কমিটির মিটিং করলাম, কারণ আমাদের কিছু টাইম পিরিয়ড বেঁধে দেওয়া হয়েছে। আমাদের জেলা ভোটার লিস্টের একটি কমিটি তিনি বলে দিয়েছিলেন সেই তালিকা 20 তারিখের মধ্যে জমা দেওয়ার কথা জানিয়ে দিয়েছিলেন, এবং BLA 1 কে হবেন সেটাও জেলা থেকে তার নাম ফাইনাল করে 17 তারিখের মধ্যে রাজ্য সভাপতির কাছে জমা দেওয়ার কথা জানিয়েছিলেন। সেই মতো আজকে আমরা জেলায় মিটিং করলাম। জেলায় আমাদের চেয়ারম্যান বিধায়ক দীনেন্দা ছিলেন, বিধায়ক ছিলেন, সভাধিপতি ছিলেন, সমস্ত ব্লকের সভাপতিরা ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতিরা ছিলেন, চেয়ারম্যানরা ছিলেন, এবং আমাদের এখানে জেলা পরিষদের মেম্বাররা ছিলেন। সবাইকে নিয়ে আমাদের মিটিং হলো এবং সেই মিটিংয়ের রেজুলেশন করে আমরা রাজ্যে পাঠিয়ে দেব। এবং আমাদের ধারাবাহিক এই কর্মসূচি আগামীকাল থেকেই আমাদের জেলা লেভেলে আমরা শুরু করব। না, বিজেপির সঙ্গে মানুষ নেই, এটা বিজেপি বুঝে গেছে। না হলে যারা ইসবার 400 পারের কথা বলেছিল তারা 240-এ আটকে যেত না। এবং 240-এ যে আটকেছে সেটাও ভারতবর্ষের যদি কিছু কিছু জায়গায় বিরোধীরা আরেকটু একজোট হতে পারত, ওটা 200-র নিচে নাম। বিজেপি সেটা বুঝতে পেরেই মহারাষ্ট্রে কারচুপি করে, কারণ যেহেতু দিল্লিতে ওদের সরকার ছিল না, চেন্নাইয়ে ওদের সরকার ছিল না, কলকাতায় ওদের সরকার ছিল না, মুম্বাইয়ে ছিল, সেই জন্য মুম্বাইটাকে দখলদারে রাখার জন্য ওরা এই কারচুপির আশ্রয় নিয়ে 4 মাসে 39 লক্ষ ভুয়ো ভোটার লিস্টে নাম ঢুকিয়ে, অর্থাৎ অ্যাভারেজ 200টা সিটে 20,000 করে ভোটারকে বাড়িয়ে ওরা 200টা সিটে জয়লাভ করেছে। সেটা কিন্তু আমাদের দল, আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরে নিয়েছে। বিজেপির এই কারচুপিটাকে, বিজেপির এই কারসাজিটাকে তারা ধরে নিয়েছেন বলেই এখন থেকেই ভোটার লিস্টে আমাদের রাজ্যেও একইভাবে কারচুপি করে যাতে এই রাজ্য দখল না করতে পারে, সেটাই আমাদের সামনে গতকাল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত পথ নির্দেশিকা দিয়েছেন। এবং 27 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের নেত্রী আমাদেরকে জানিয়ে দিয়েছে। দর্শক বন্ধু, শুনলেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। তিনি পরিষ্কার জানালেন রাজ্যের সমস্ত ভোটার তালিকা হবে ত্রুটিমুক্ত 2026-এর ভোটের আগে। আরও কি জানিয়েছেন আপনারা শুনলেন। সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন 12 মিসালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। এখন থেকে বুঝে নিই, অর্থাৎ আমাদেরকে যারা যুক্ত হবে ব্লকে, যারা যুক্ত হবে অঞ্চলে, বুথ পর্যন্ত, সুতরাং সেই ভাবেই কিন্তু ঘুরুন। MP যারা তারাও ঘুরুন, জেলা পর্যন্ত আপনারাও ঘুরুন, অঞ্চল প্রেসিডেন্ট, অঞ্চল প্রধান, উপপ্রধান আপনারাও কিন্তু ঘুরুন, বুথে ক্ষেত্রে পঞ্চায়েত
ওই অঞ্চলে 599টা নাম উঠেছে, ওই অঞ্চলে 422টা নাম উঠেছে। নির্বাচন কমিশন থেকে যে ডাটাটা পেলাম সেইটা থেকে অ্যাপসটা খুলে মোবাইল থেকে আমরা বলি। এখন ওই অ্যাপসের আগে আপনাকে নিজের বুথ অঞ্চল পঞ্চায়েত সমিতির মেম্বার যিনি তাকে কিন্তু তার